এজন্য আশেক হইতে হবে হযরতে হানজালার মতন, আশেক হইতে হবে হযরতে আবু বকরের মতন, ঠিক কি না? হানজালা একজন যুবকের নাম। দিলের কান লাগায় কথাগুলো শুনবা গো ভাইরা আমার। মাত্র 25 বছরের টকবগে যুবক, বিবাহ করেছেন উহুদের যুদ্ধের মাত্র 2 দিন আগে। যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদেরকে একত্রিত কইরা যুদ্ধে চইলা গেল গা। যুদ্ধে যাবার পর এদিকে হানজালা নববধূকে লইয়া বাসর রজনী করল। আল্লাহর নবীর সাহাবা হযরতে হানজালা যখন বাসর থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের হওয়ার পর যখন পবিত্র হওয়ার জন্য গেল, মাথার ভিতরে পানি ঢালবো, মাথার ভিতরে পানি ঢালবো মাত্র এমন সময় কে যেন ডাক দিয়া কয়, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই। হযরতে হানজালা ডাক দিয়া কয়, গো আমার গোসল করার প্রয়োজন নাই, নবী যদি না থাকে আমি কার জন্য গোসল করতাম? সুবহানাল্লাহ কোন। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো আপনি পবিত্র হইয়ার পরে উহুদের ময়দানে চইলা যান। হানজালার মাথা নষ্ট হয়ে গেল, না বিবি না, আর বসে থাকার সময় নাই গো। ঘরের ভিতরে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা লইল। বিবি 2টা হাত তুই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নববিবাহিত স্বামীরে তোমার হাতে দিয়া দিলাম, হায়াত থাকলে আবার বাড়িতে আসবে, নয়তো তার সাথে আমার জান্নাতে দেখা করাই দিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যাওয়ার পর একে একে অনেক বেঈমান কাফেরদেরকে হানজালা হত্যা করলো, জাহান্নামে পাঠিয়ে দিল। আমার মুরব্বী বাবারা, পিছন থেকে একজন বেঈমান ইহুদি আইসা হযরতে হানজালার গলার ভিতরে একটা আঘাত করলো। আঘাত করার পর হানজালার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল গা। হযরতে হানজালা শহীদ হয়ে গেল গা উহুদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ করেছেন, আল্লাহ রসুল যুদ্ধ যখন শেষ হয়ে গেল সমস্ত সাহাবাদের একটা লিস্ট করলো, কতজন তারা শহীদ হইল, কতজন ইন্তেকাল করলো। শহীদ হওয়ার যেই লিস্ট ছিল, ওই লিস্টের ভিতরে যারা ছিল, আল্লাহর নবী কয় একজনকেও তোমরা গোসল দিবা না, রক্ত মাখা অবস্থায় কবরের মধ্যে রাখবা, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। আর জোরে কোন, জান্নাত দিয়া দিব, আল্লাহর ফয়সালা। যুবক কারে কয়, নবীজির মৃত্যুর খবর শুনলো, গোসলেরও টাইম নাই। আশেকে রসুল কারে কয়, হযরতে হানজালা ওনার লাশটা তো তালাশ করে পায় না, কারো মা আসে কারো বাবা আসে লাশ নেওয়ার জন্য, লাশ খোঁজার জন্য, কিন্তু একজন মহিলা গো কাপড় পেঁচাইয়া নিজের মাথাটা মুখটা ঢাইকা নবীজিরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষগুলোকে যদি আপনি গোসল না দেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি গোসল দিয়া দিয়েন। কয় কেন? কয় হানজালা নাপাকি বদনে আপনাকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গেছে। ওগো পয়গম্বর, আমার স্বামীর বদন নাপাক, আমার স্বামীর আপনি গোসল না দিয়া কবরে রাখেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হানজালার লাশ তোমরা তালাশ করো। ওই হানজালার লাশ তো তালাশ করে উহুদের ময়দানে পায় না। বিবি কান্না আরম্ভ করে দিল, আমার স্বামী নাপাক থাকার কারণে আল্লাহকে সন্তুষ্ট হয়ে গেল নাকি? এরে ভাই, সবাই যখন কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুহাম্মদ কান্নার প্রয়োজন নাই, আমি হানজালার লাশ আসমানে উঠাইছি হাউজে কাউসার দিয়া গোসল দেওয়ার জন্য।
আর জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া গো বন্ধু আমার, আপনার কাদার কোনো প্রয়োজন নাই গো, আমি ফেরেশতা দিয়া তাকে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিলাম। নবী কয় আমি ইন্তেজার করলাম, দেখি কখন হানজালার লাশটা জমিনে নামে। কিছুক্ষণ পরে যখন হানজালার লাশটা আল্লাহ জমিনে নামাইল, লাশটা যখন জমিনের মধ্যে নামলো, আল্লাহর নবী কয় আমি তার শরীর থেকে কাপড়টা যখন উঠাইলাম, আলগায়া তাকায়া দেখলাম সবে মাত্র জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছেন, মাথা এবং দাড়ি থেকে টপ টপ করে বায়া বায়া পানিগুলো জমিনে পড়ে। জান্নাতি কোনো সন্দেহ? এই জন্য ভাইয়েরা আমার, হাবিবুল্লাহকে মোহাব্বত করতে হবে। সমাজের মানুষ আপনারে খারাপ কয়, এগুলো শোনার কোনো প্রয়োজন নাই। আমি নবীর আশেক, সেটা প্রমাণ দিতে হবে, ঠিক কি না? ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, নবীজের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কি না? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়ে। তবুও তোমায় লড়তেই হবে, মানিব না পরাজয়ে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি চকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মির্জাফরের ভেসে, ঠিক কি না? কোথা থেকে কোন বিন্দেশি চকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাচতে না বুধ হত বেহ নির্ভয়, ওদের করতে নাচতে না বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কি না? সাহস করে আগাইবা যুবক, এদেশের বেঈমান কাফেররা পালানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক কি না? এজন্য যেখানেই নবীর বিরুদ্ধে কথা, সেখানেই আমাদের প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। এজন্য হাবিবে কিবরিয়া ডাক দিয়া কয়, গোটা দুনিয়ার সব মানুষের থেকে মহব্বত যদি তুমি আমাকে বেশি না করতে পারো, তুমি আশিকে রাসূল তো পরের কথা, মুসলমানের কাতারেই তো তোমার নাম নাই, ঠিক নিও। কিছু মানুষ করে মনে করে আন্দোলন হইলে আলেমরা যাইব, ফতুয়া তারা দেয়। আমার ভাইয়েরা জোরে আওয়াজ দিয়া কইবেন, নবী কি শুধু আলেমদের না, সবার? জোরে কর। নবীর ইজ্জত নিয়া, নবীজির স্ত্রী আম্মা জানের সম্মান নিয়া কথা কইব, আর তুমি নাকে তেল দিয়া ঘুমাইবা, এটা কোনো দিন মুমিনের আলামত হইতে পারে? আমার ভাইয়ারা গো, নবীজির ছোট্ট একজন সাহাবা, নাম হইল তলহা, বয়স হইল মাত্র 8 বছর। বয়স কয় বছর?
8 বছর বয়স, ফ্যামিলিতে বাবা ছাড়া আর কেউ নাই। এই সন্তানটারে রাইখা তলহার বাবা বর্রা নবীজির দরবারে যায়, নবীজিরে ভালোবাসে, মহব্বত করে। সন্তান ডাক দিয়া কয়, ও বাবা গো, একা একা আমারে ঘরে রাইখা আপনি কই যান? আল্লাহর নবীর কাছে যাই। কই কেন? ওই নবীরে দেখলে ভাল লাগে, এই জন্য নবীজির কাছে আমি যাই, নবীরে আমি ভালোবাসি। ছোট্ট তলহা ডাক দিয়া কয়, আপনার চাইতে মায়ার নবীরে আমি 1000 গুণে আরো বেশি ভালোবাসি। একটা কথা আছে, যেটা বালে গয় এটা 12 বছরই হয়, যেটা হয় না শাহরিয়ার কবির আর টাকলা মুরাদের মতন 90 বছরে হইতো না। ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয়, আবার যখন নবীজির দরবারে যাইবা গো, আমারে ধইরা ধইরা লইয়া যাইবা। নবীরে লইয়া নবীর কাছে যখন সন্তান লইয়া গেল, কনকনে শীত, নবী ডাক দিয়া কয়, ছোট্ট মাসুম রে তুমি কেন আনছো? কষ্ট হয়? কয় না ওগো পয়গম্বর, তার কষ্ট হয় না, আপনাকে দেখার জন্য বড় পাগল। ছেলেটা ডাক দিয়া কয়, এই কথা আপনি কেন কইলেন গো নবীজি? আমি কি আমার বাবার চাইতে আপনারে কম ভালোবাসিনি? সুবহানাল্লাহ। বয়স মাত্র 8 বছর, নবীজিরে ভালোবাসে, কোনো সন্দেহ? এরে ভাই, হাবিবুল্লাহ ডাক দিয়া কয়, তুমি আমারে মোহাব্বত করো, ভালোবাসা দাও, এটার পরীক্ষা তুমি দিতে পারবানি? কয় হ, আপনি যেই পরীক্ষা নিতে চান আমি দিতে রাজি আছি। বাবারে কয়, তুমি সামনের দিকে যাইবা। সন্তানের হাতে একটা তলোয়ার দিয়া দিল, ওই পিছনে পিছনে যাইয়া তোমার বাবার মাথার মধ্যে একটা আঘাত করবা। ছেলেটা দৌড়াইয়া বাবার কাছাকাছি যখন হাজির হয়ে গেল, এরকম প্রিপারেশন নিল যে মাত্র আঘাত করব। নবী ডাক দিয়ে কয়, তলহা রে, আল্লাহ দুনিয়াতে মা বাবারে হত্যা করার জন্য সন্তান দিয়া এই আদেশ কইরা আমারে পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে সন্তান মা বাবার খেদমত কেমনে করব সেই তালিম দেওয়ার জন্য। আমি পরীক্ষা করলাম, আমার সন্দেহ নাই তুমি যে আমারে ভালোবাসো। নবীজির কাছে তলহা যখন চইলা গেল, নবীজির ঠোঁট মুবারক লাগাইয়া তলহার কপালের ভিতরে একটা চুমু লাগাই দিল। নবীজির সিনা বরাবর তারে ধইরা কয়, আয় তলহা আয়। নবীজি তলহারে মোহাব্বত কইরা ডাক দিয়া কয়, তলহার বাবা শুন, এখন থেকে যতবার তুমি আমি নবীর বাড়িতে আইবা গো, ততবার তোমার হাত ধইরা তোমার সন্তান রে নিয়ে আইবা। কয় কেন জানো নি? কয় তলহা যেমন আমারে ভালোবাসি, আমি নবীও তলহারে আল্লাহর জন্য ভালোবাসি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, কেউ যদি নবীর জন্য কান্দে, নবীও তার জন্য কাঁদবে। সন্দেহ? সন্তান লইয়া বাড়িতে যাওয়ার পর, এরে ভাই, হায়াত দেওয়ার মালিক কি? ধরে কোন? অসুস্থ হয়ে গেল গা। ডাক দিয়া কয়, বাবা আমার শরীর মন ভালো না, মনে হয় আমি দুনিয়ার বেশি দিন বাঁচতাম না। সন্তান কয়, এই কথা কয় না, দুনিয়ার নিয়ম। কোনো মা বাবার সামনে সন্তান যদি মারে, ডাক দিয়া কয়, মা গো আমারে মাফ কইরা দিও, আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। মা বাবার কলিজায় আঘাত লাগবো কি লাগবো না? মা ডাক দিয়া কইব, নারী সন্তান না, এই কথা বলা যাবে না। সন্তানের সামনে যদি মা কয়, মা আমারে মাফ কইরা দিও, বাঁচতাম না, মুখের ভিতরে চাপ দিয়া ধরবো, এই কথা কইস না। কারণ এই কথা কইলে আমি মায়ের কলিজার ভিতরে আগুন ধইরা যায়। ঠিক কি না? আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, সুস্থ কইরা দাও। দুনিয়ার নাজ নেয়ামত কত খাইলাম দেখলাম, দরকার হয় আমারে লইয়া যাও গো, আমার সন্তানটারে তুমি নিও না। মা বাবা এই কথা কয়নি? জোরে কর। এ মুরব্বি বাবা, কলিজার যুবক, তলহা বড়সড় অসুস্থ হয়ে যাবার পর তলহার বাবারে ডাক দিয়া কয়, বাবা আমারে চিকিৎসা কইরা আপনি বাঁচাইতে পারবেন না।
বাংলাদেশের চিকিৎসা শেষ করে ইন্ডিয়ায় যায়, কাজ হয় না। অস্ট্রেলিয়া সিঙ্গাপুর লইয়া যায়, কাজ হয় না। আচ্ছা বলেন তো, হায়াত কি টাকা দিয়া কিনা যায়নি? যাইব? যদি হায়াত টাকা দিয়া কিনা যাইতো, ধনী বিশিষ্ট শিল্পপতি যারা ছিল তারা তো একটাও মরতো না। ঠিক নিও। এই জন্য ভাইয়ারা আমার, সন্তান ডাক দিয়া কই, বাবা আমার দুইটা কথা আমি আপনার কানে কানে কইয়া যাই। কি কথা? আমার মরণ যদি দিনের বেলা হয়, আমার নবীরে কইয়ে নবীর হাত দিয়ে আমারে গোসল করাই দিত। সুবহানাল্লাহ। ও বাবা আমার, দিনের বেলায় যদি আমার মরণ হয় গো, আমার মায়ার নবীর বরকতি হাত দিয়ে আমার মাথার ভিতরে পানি দিতে কয়েন, কাফন পরায়া কবরে রাখতে কয়েন। আর রাতের বেলায় যদি আমার মরণ হয়, আমার মায়ার নবীর কানে আপনি খবরটা পৌঁছায়েন না। কয় কেন? কয় রাতের বেলাও যদি নবী আমার খবর পায়, নবী তো আমারে ভালোবাসে, পাগলের মতন ছুটে আসবো আমারে দেখার জন্য। এই সুযোগে বেঈমান কাফেররা আমার নবীরে মারব, বেঈমান কাফেররা আমার নবীরে আঘাত করব। দরকার নাই, আমার মায়ার নবী যদি কষ্ট পায়, আমার মায়ার নবীর আসার দরকার নাই। আল্লাহর হাবিবরে খবর না জানাইয়া ঘটনা ক্রমে ছেলেটা দিনের বেলায় না মারা যাইয়া রাতেই মারা গেল। কখন কোন সময় কার হায়াত শেষ হয়ে যাবে জানেন কি? জবান দিয়া কন। রাতের আধারে মরণ হয়ে যাবার পর ছেলেটা হারাইয়া বাবা বড় পাগল পারা হয়ে গেল। সন্তান যদি বাবার আগে মারা যায়, এই যেন পাহাড় পরিমাণ যন্ত্রণা। মৃত্যুর আগে বাবা এই শোক বলতে পারে। অনেক সময় দেখবেন সন্তান ছোটবেলায় মারা যায়, বাবা কিছুদিন পরে পরে, কতক্ষণ পরে পরে নিঃশ্বাস ফালায়া হারে, আমার ছেলেটা যদি থাকতো আজকে এত বড় হইতো, আমার মেয়েটা যদি থাকতো আজকে তার এত বয়স হইতো। মরণ হওয়ার আগ পর্যন্ত মা বাবা এই যন্ত্রণা ভুলতে পারে? তালহার বাবা সন্তান মারা যাওয়ার পর পাগল পারা হয়ে গেল, কান্না বন্ধ করা যায় না। কয়েকদিন পর যাইতে যাইতে নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, তলহার বাবা তুমি আসলা, আমার তলহারে তুমি আনলা না কেন? হায়াতের মালিক কি? বোঝা গেল নবীজি নিজেও গায়েবের খবর জানে। তলহারে আনলা না কেন? তলহার বাবা কয়, নবী গো আপনার তলহা মারা গেল, খবর দিলা না কেন? এই জন্য খবর দেই নাই। ও পয়গম্বর রাতের বেলা মারা গেলে খবর না দিতে বলেছেন। নবী কয়, তাড়াতাড়ি তলহার কবরের পাশে আমারে লইয়া যাও। তলহার কবরের পাশে যাওয়ার পর আল্লাহর নবী চোখটা যখন বন্ধ করলো, পরে মুচকি হাসি দিল। এরে ভাই, তলহার বাবা ডাক দিয়া কয়, কেমন দেখলেন আমার তলহারে? আল্লাহর নবী কয়, আমারে মহব্বত করার কারণে তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। এই জন্য হায়াতে জিন্দিগিতে নবীজিকে আমরাও ভালোবাসবো ইনশাআল্লাহ। কবুল করুক, সকলে বলুন আমিন। আসসালামু